এটা দেখুন, একটা হাইকোর্ট চত্বরে বাচ্চা মোটা হাতি ঘুরে বেড়াচ্ছে। ওই অসভ্য হাতিটাকে আমরা বলেছি আগে জাঙ্গিয়া পড়ে তাকে সভ্য করাবো। এরা এরা পশ্চিমবঙ্গকে বলছে আমরা শাসন করব। যারা নিজেরা অসভ্য তারা আগে সভ্যতা শিখুক। আমাদের কোনো ছেলেই নবান্ন অভিযানে যায়নি, এবং গদি মিডিয়াকে দেখাতে বলুন, ছেলে নেই। ওরা কিন্তু সাহস করে দেখাতেই পারছে না ছেলেদিকে, কারণ 50-60 জন রয়েছে এবং শুধু পুলিশকে দেখাচ্ছে মিডিয়াতে। আর এটা চক্রান্তকারী তো হচ্ছে যারা চাকরি খেয়েছে তারা। আজকে চাকরি খেয়ে করা তারা বলছে আমরা চাকরি ফেরানোর জন্য যাচ্ছি। ওদের বাড়িগুলোকে অভিযান করা উচিত। আমরা তো প্ল্যান করছি, আমরা খুব শীঘ্র বিকাশ ভট্টাচার্যের বাড়ি অভিযান করব। এবং ওই যে চক্রান্তকারী ফিরদৌস শামীম যে মুখ্যমন্ত্রীকে তুহিতকারী করতো, হ্যাঁ, ওটাকে আমরা সভ্যতা শেখাবো। আমরা তো বলেছি একটা বাচ্চা হাতি, একটা মোটা হাতি ঘুরে বেড়াচ্ছে হাইকোর্ট চত্বরে। এটা দেখুন, একটা হাইকোর্ট চত্বরে বাচ্চা মোটা হাতি ঘুরে বেড়াচ্ছে। ওই অসভ্য হাতিটাকে আমরা বলেছি আগে জাঙ্গিয়া পড়ে তাকে সভ্য করাবো। এরা পশ্চিমবঙ্গকে বলছে আমরা শাসন করব। যারা নিজেরা অসভ্য তারা আগে সভ্যতা শিখুক। এবং তারা আবার তাদের চক্রান্ত আজকে নবান্ন অভিযান চাকরি ফেরানোর জন্য। চাকরি খেকোগুলো ওদিকে আগে সমচীন শিক্ষা দিতে হবে। আজকে পশ্চিমবঙ্গের জনগণ কিন্তু বুঝে গেছে আজকে ওদের পাশে লোক নেই। আজকে আমার টোটাল ছেলেরা আউট, এবং 19,000 ছেলে 20-50 জন ছেলে, ওরা তো বুঝে গেছে। আজকে যেভাবে ওই আরজি করেন ওই কতগুলো ডাক্তার আজকে তারা কোটি কোটি টাকা কামিয়েছিল, আজকে ওই যেই ছেলেগুলোকে যে অভিযান করে তাদের ব্যাংক অ্যাকাউন্ট ইমিডিয়েটলি চেক করা উচিত। তারা কত টাকা কামিয়েছে সেগুলো ইমিডিয়েটলি দেখা উচিত। এর বিরুদ্ধে মানে প্রচুর গভীর ষড়যন্ত্র কাজ করছে, এবং ওদের জন্যই আজকে 26,000 প্যানেল বাতিল হয়েছে। আজকে ওদের উকিলকে দিয়ে ওরা সুপ্রিম কোর্টে ভুল তথ্য পেশ করিয়েছে, নাহলে কিন্তু চাকরিগুলো যেত না। আমি আবার পশ্চিমবঙ্গবাসীকে জানাচ্ছি, এই গভীর চক্রান্তের বিরুদ্ধে আপনারা সকলে গর্জে উঠুন। সকলে যদি আন্দোলন না করেন, এই পশ্চিমবঙ্গে ছাড়খাড় করার জন্য যে চক্রান্ত চলছে তার বিরুদ্ধে সমস্ত মানুষ গর্জে উঠুন। আজকে এই বামফ্রন্ট, আজকে এই বিজেপি, আজকে রাম বাম এক হয়ে আজকে পশ্চিমবঙ্গকে ছাড়খাড় করার চেষ্টা করছে। আজকে 26,000 ছেলে চাকরি ওরা খেয়েছে। আজকে বিচার ব্যবস্থা করা ধ্বংস করার চেষ্টা করছে। আজকে বিচারপতি করে টাকা দিয়ে কিনছে। আজকে শিক্ষক শিক্ষিকাদের তারা টাকা দিয়ে আজকে বস করতে চাইছে। কাজেই আজকে পশ্চিমবঙ্গের গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হবে। আজকে যিনি মমতাময়ী মা, যিনি মুখ্যমন্ত্রী, তিনি আমাদের পাশে রয়েছেন। আজকে আমরা কোনো দলীয় পার্টির কর্মী নই, আমরা কোনো পতাকা নিয়ে ঘুরি না। তবু আমরা শিক্ষিত সমাজ বুঝতে পারছি এই পশ্চিমবঙ্গকে ধ্বংস করার চেষ্টা করছে এই রামবাম। তারা জাত পাত বিভেদ, এই যে 26,000 ছেলে চাকরি খেয়ে আজকে ভোটে জেতার রাজনীতি করছে। কিন্তু আমি হুঁশিয়ারি দিচ্ছি, আমরা আন্দোলনে আবার নামবো। ওই চাকরি খেকোদের আমরা বাড়ি অভিযান করব। তখন দেখবো কত দানে কত চাল। কারণ আমাদের চাকরি খায়নি, চাকরি খেয়েছে চাকরি খেকোগুলো। আজকে চাকরি খেয়েছে, আজকে ষড়যন্ত্র করেছে ওই অভিজিৎ গাঙ্গুলি, তার সঙ্গে আমাদের ষড়যন্ত্রকারী ছিল বিরোধী দলনেতা। তারা বৈঠক করেছিল অমিত শাহের সঙ্গে। নরেন্দ্র মোদী চাকরি চলে যায় আমাদের, তিনি প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক করেছিলেন। তারপর আমাদের যেই বিচারকের জন্য আমাদের এখানে সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্টে এসেছিল, সেই বেলায়েত ত্রিবেদীকে আজকে এখানে ফিরিয়ে আনা হচ্ছে রাজ্যপাল হিসেবে। হয়তো আমাদের এইটা ফোরকাস্ট হওয়ার জন্য আজকে সে আসছে না। কারণ চাকরি যদি ফিরিয়ে দিতে হয় ওই চক্রান্তকারীদের ফিরিয়ে দিতে হবে। আজকে বলছে রাজ্য সরকার লিস্ট দিক, রাজ্য সরকার লিস্ট দেবে। তোমরা বলছো চোর। রাজ্য সরকার যদি চোর হয় তাহলে চোরকে বলছো তোমরা লিস্ট দাও। লিস্ট দিতে হবে সুপ্রিম কোর্টকে, লিস্ট দিতে হবে হাইকোর্টকে, লিস্ট দিতে হবে সিবিআইকে। ওদিকে সঠিকভাবে বলতে হবে যে এরা হচ্ছে অযোগ্য, এরা যোগ্য। যোগ্য অযোগ্যের লিস্ট রাজ্য সরকার দেবে। এটা একটা গুলিয়ে দিয়ে আবার এই 26,000 প্যানেলটাকে বাতিল করতে চাইছে। কাজে আমি 26,000 ছেলেকে বলছি, তোমরা এই চক্রান্তকারীদের কাছ থেকে সরে এসো। আমাদের আন্দোলন হবে জোরদার আন্দোলন এই চাকরি খেকোদের বিরুদ্ধে।